আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। স্মৃতিচারণে আসছেন ময়মনসিংহ মহানগরের সাবেক ছাত্র নেতা, যুব নেতা, বর্তমান অন্যতম সদস্য মহানগর বিএনপি মোহাম্মদ জগলুল হায়দার ভাই কিছু স্মৃতিচারণ করবেন। সংগ্রামী সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি স্মৃতিচারণে আসছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বন্ধুরা আমার, আজকে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রথম শোক দিবসে আজকের এই আলোচনার সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির এই ১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খুরশাদ আলী বেগম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক জাফর ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সঙ্গে আসা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে, এবং আজকে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব দুলাল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রদল নেতা, সাবেক রাজপথ লড়াকু সৈনিক, সাবেক যুবদল নেতা জনাব জগলুল সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাগসুর সাবেক বিপি শহর ছাত্র দলের সংগ্রামী সভাপতি, সাবেক যুব দলের যুগ্ম আহ্বায়ক, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় যুব দলের কেন্দ্রীয় যুব দলের ২ দুর্বারের বিভাগীয় সাধারণ সম্পাদক জনাব খন্দকার মাসুদুল মাসুদ, আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, তাঁতি দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তানি শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের প্রিয় নেত্রী মা জননী মরহুমা বেগম খালেদা জিয়ার ৩০শে ডিসেম্বরে মৃত্যুবরণ করেছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থেকে এই দেশের প্রধানমন্ত্রী, ৩বারের প্রধানমন্ত্রী হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন কতই না নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে দেশের আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে 111-এর পরে যখন মাইনুদ্দিন ফখরুদ্দিন এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, আপনারা জানেন তার যে দুই সন্তান আরাফাত রহমান কুকু ও জনাব তারেক রহমান সাহেব, ওদেরকে কতই না নির্যাতনের মধ্যে তাদেরকে স্বীকৃতি নিতে যাচ্ছিল যে আপনারা বিদেশে আমরা বাড়ি দিব, গাড়ি দিব, রাজকীয় হালে থাকবেন, আপনি একবার মুস্তাকা দিয়ে যান যে আমরা বাংলাদেশে কখনো রাজনীতি করব না। বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সে মুস্তাকা দেননি, দেশের লক্ষ কোটি জনতাই আমার সন্তান। তাই বন্ধুরা আমার, তার 2 সন্তানের প্রতি তার 2 সন্তানের প্রতি কোনো মহব্বত না রেখে, মায়া মহব্বত না রেখে এই দেশের জনগণের প্রতি মহব্বত করে এই দেশে রয়ে গেছেন। তার 2 ছেলে, আপনারা জানেন, এক ছেলে আরাফাত রহমান কুকুকে নির্যাতনের মাধ্যমে শেখ হাসিনা সরকার যে নির্যাতনের মাধ্যমে সেই বিদেশে অস্ট্রেলিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। আরেক ছেলে জনাব তারেক রহমান মিত্রর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন দীর্ঘদিন চিকিৎসার মাধ্যমে লন্ডনের, তিনি এখন সুস্থ হয়েছেন।
আপনারা জানেন আমার প্রিয় নেত্রী একদিন বলেছিল, আমার তারেক রহমান যেদিন বাংলার বাড়িতে ফিরে আসবে এদেশের লক্ষ কোটি জনতায় তাকে বিমানবন্দরে স্বাগতম জানাবে। তাই বন্ধুরা আমার প্রিয় নেত্রী মা জননী যে কথা বলেছিলেন সেই কথাই আজকে স্পষ্ট হয়েছে। এই দেশের জনগণ তাকে বলে নাই, লক্ষ কোটি জনতাই তাকে জিয়া বিমানবন্দরে সম্বর্ধনা দিয়ে বাংলাদেশে বরণ করেছে। বন্ধুরা আমার, বিশ্বে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পর যে জানাজা হয়েছিল, সারা বিশ্বে এমন কোন মহিলার বিশ্বের মধ্যে জানাজা হয়নি। তাই আমরা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের সামনে অনেকে আসছে মন্দিরে নিয়ে। মা বন্ধুকে আমি হাত রেখে আমি বলতে চাই, বন্ধ দলালরা আপনাদেরকে বলে যাচ্ছে যে আপনারা জান্নাতের টিকিট দিবে, নামাজ ছাড়া এই দেশে কেউ জান্নাতের টিকিট দিতে পারে নাই। আপনারা তাকে বলবেন, এই জামাত ইসলামী শাসকদের বলবেন, এই কর্মীদেরকে বলবেন, তাদেরকে আপনারা ভাঙবেন, দড়ি দিয়ে বেঁধে বলবেন আপনারা আগে জামাতে যান, আপনারা আগে জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে নেবেন। মা বোনেরা, আপনারা জানেন আমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, রোজা না রাখি, আমি যদি আলমেই দিতে চাই, এইটা তো সবাই নামাজ পড়তে হইতো না, এক জামাতের এই সিল মারলে জান্নাতে ভালো হয়ে যাইতো। সুতরাং এইসব ভুয়া কথায়, এইসব ভুয়া দিকে আপনারা দৃষ্টি না রেখে আমার প্রিয় নেতা দীর্ঘ 17-18 বছর যিনি সুদূর প্রসারিত তার ফ্যামিলি রেখে, আমাদের প্রিয় নেতা আবু হাওয়া কন্দ সুদূর প্রসারিত তার বউ ছেলে মেয়েকে রেখে এই দেশের নেতৃত্ব দিয়েছেন, কারা নির্যাতন হয়েছেন এই দেশের মাটিতে, কতই না কষ্ট করে উনি আমাদেরকে নিয়ে রাজপথে সংগ্রাম করেছেন। আমাদের সেই প্রিয় নেতা আবু হাওয়া কন্দকে আপনারা বলবেন না 2018 সালে আপনারা সর্বোচ্চ ভোট দিয়েছিলেন, এই আবু হাওয়া কন্দকে বাংলাদেশের 2য় স্থান কতই সুন্দর স্পষ্ট সময় এসেছে। আপনারা এই দিনে খুশিতে বরণ করে নেবেন, খুশিতে আপনারা ভোট দিতে যাবেন। আবু হাওয়া কন্দকে আপনারা যেভাবে গত 18 সালে নির্বাচনে ভোট দিয়েছিলেন, এইভাবে আরেকটু কষ্ট করে আপনারা আর কিছু ভোট বাড়াবেন, তাকে দিল থেকে আমাদের গন্তব্যস্থলে বুঝতে পারবো। আমার নেতা আবু হাওয়া কন্দের গাড়ি থেকে পতাকা উঠবে। এই সদর আসলে কোনোদিন আমরা কোনো বঞ্চিত পাই নাই। সুতরাং এইভাবে আপনারা যদি আমাদের সাথে কষ্ট করেন, আমাদের সাথে যুক্তে থাকেন, স্বৈরাচারী এই জামাত ইসলাম থেকে দূরে ওদের কানে কান দিবেন না, ওদেরকে আপনারা পাত্তা দিবেন না, ওদেরকে যেখানে দেখেন তুচ্ছ তাচ্ছিল্য করে থুতু মেরে আমাদের দাঁড়িয়ে শীষকে বিজয় করবেন। আমার প্রিয় নেতা আবু হাওয়া কন্দ ভাইকে বিপুল ভোটে বিজয় করে এই দেশের এই ময়মনসিংহ সদরের এই আসনের আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা এই ময়মনসিংহের একটি নেতৃত্ব পাবে। তাই বন্ধুরা আমার, আমি বলবো এই সদর আসনের আমরা একটি নেতৃত্ব পাইলে, আমরা যদি একটি নেতৃত্ব পাই তাহলে গার্মেন্টস ফ্যাক্টরি হবে, আমাদের মা বোনদের রিজিকের সুসন্ধান হবে, আমাদের ভাইদেরকে 1 বেলা খাবার, 2 বেলা খাবার, 3 বেলা খাবার, ভাগ্য উন্নয়ন হবে আমাদের। তাই আমরা বলবো উপস্থিত হয়েছেন তাদেরকে আপনাদেরকে পায়ে হাত রেখে বলতে চাই, আপনারা আবু হাওয়া কন্দকে বলবেন না, এই এলাকায় প্রচার চালিয়ে যাবেন। আবু হাওয়া কন্দকে বিপুল ভোটে এই সদর আসনে ভোট ছুটতে বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। এই করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে আমি আবার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে লক্ষ্মী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আমার 1 নম্বর মা বোন এবং উপস্থিত সকল স্তরের ভাইরা ধৈর্যের সহিত বসে আছেন।
তার জন্য জানাচ্ছি মোবারকবাদ। আমি বক্তব্য দিব না। আজকে যার জন্য আজকে আমরা দোয়া উপস্থিত হয়েছি, সে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তার নেতৃত্বের যে গুণাগুণ ছিল এবং এই জাতীয়তাবাদী দলকে যেভাবে উনি সুসংগঠিত করে রেখেছিলেন, শুধু দল না, নেতা কর্মী সহ সেই নেত্রী আজকে আমাদের মাঝে থেকে চলে গেছেন। শুধু বাংলাদেশ থেকে না, আমি যদি ভুল না বলি, আমি বলবো বিশ্বের প্রায় 30 থেকে 35টি দেশ থেকে ওনার জানাজারে উপস্থিত হয়েছেন। এতেই প্রমাণ হয় উনি একজন বিশ্বে সুনামধন্য নেত্রী ছিলেন, বিশ্বেরও। আজকে ওনার শূন্য স্থান পূরণ করার মতো আমাদের দলে আরো কোনো নেতা সৃষ্টি হবে কিনা আমার কাছে সন্দেহজনক। তারপরেও দোয়া করি, আশা রাখি আরই ছেলে এই দলের কান্ডারি আগামী দিনের এই 20 কোটি মানুষকে ইনশাআল্লাহ হেফাজতে রাখবে, দলের ছত্রছায়ায় রাখবে। সেই তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু তাঁতি দলের নেতা জাহাঙ্গীর ভাই ওনার উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা যুবদল বিভাগীয় যুবদলের নেতা খন্দকার মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি, মহানগর বিএনপির সম্মানিত সদস্য জুবুল ভাই হায়দার আমাদের মাঝে উপস্থিত আছেন। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম দুলাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ওই নম্বরের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। 1 নং ওয়ার্ড বিএনপি যুক্ত আহ্বায়ক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। এই ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। এই অত্র এলাকার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু একটি কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করব। সেই কথাটা হলো, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হতে চলছে। আপনারা সকলেই জানেন, বিগত 15 বছর বিগত হয়ে গেছে স্বৈরাচার শাসনের জন্য। এই শেখ হাসিনার স্বৈরাচার শাসনের জন্য আমরা গণতন্ত্র ধ্বংস হয়ে গেছিল, মানুষের আশা আকাঙ্ক্ষা ধ্বংস হয়ে গেছিল, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। সেটা আল্লাহর রহমতে, আল্লাহর ইশারায় আমাদের আবার সেই পূর্বের গণতন্ত্র ফিরে আসছে করে আমার মনের বিশ্বাস। আগামী দিন সেই 12ই ফেব্রুয়ারিতে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, যার ভোট খুশি তাকে দিবেন। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই জন্য বিগত স্বৈরাচার শাসনের আমলে যা দেখেছেন পুনরায় যাতে পুনরুদ্ধার না হয় ভাবে এটা মাথায় রেখে আমি দানের শীষের প্রতীকে আপনারা ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করব। আমাদের প্রার্থী আবু ওয়াহাব আনন্দ ধানের শীষ মার্কা নিয়ে এই সদর 4 আসনে
উনি আছেন, আপনারা সকলে জানেন। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খুরশেদ ভাইকে তার মূল্যবান বক্তব্য আলোচনা করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনাদের মাঝে উপস্থিত আছেন পেশাজীবী সংগঠনের জেলা মহিলা বিষয়ক সম্পাদক, নাসির আহমেদ কলেজের প্রভাষক জেনাবা জান্নাত সুলতানা। আরো উপস্থিত আছেন ২ নং ওয়ার্ড তাকিদুল সভাপতি রেজাউল ইসলাম, গর্ভমতির আলাদা নেত্রী খালেদা। সেই প্রিয় নেত্রীর স্মৃতিচারণ নিয়ে আসছেন আমাদের ময়মনসিংহ ছাত্র দলের সোনালী অতীত যুব দলের অন্যতম নেতা ছিল, যে বর্তমান বিএনপি মহানগরের অন্যতম সদস্য জনাব জগুল হায়দার সাহেব কিছু স্মৃতিচারণ করবেন। জনাব জগুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত প্রাণপ্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল এবং শোক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ মহানগর শাখার সম্মানিত সদস্য, সাবেক যুব নেতা, সাবেক ছাত্র নেতা, রাজপথের তুখুর নেতৃত্ব দানকারী নেতা, সহযোদ্ধা বড় ভাই খন্দকার মাসুদুল্লাহ মাসুদ ভাই, উপস্থিত জাতীয়তাবাদী দল তথা মহানগর শ্রমিক দলের সম্মানিত সভাপতি দুলাল ভাই, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উপস্থিত বাংলাদেশ তাঁতি দল ময়মনসিংহ মহানগরের সংগ্রামী সভাপতি, রাজপথের তুখুর নেতা ডাক্তার জাহাঙ্গীর সাহেব, উপস্থিত জাতীয়তাবাদী দল ময়মনসিংহ ঐতিহ্যবাহী এই ১ নম্বর ওয়ার্ডে সম্মানিত সভাপতি জনাব খুরশেদ পেন্ডার ভাই, আরো উপস্থিত ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, হেমন্তের সেই দিন পেরিয়ে এই শীতের ঋতুতে কনকনে ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে জড়ো হয় ৩বার নির্বাচিত প্রধানমন্ত্রী সেই মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন একজন গৃহিণী, যার 2 জন সন্তানকে নিয়ে যিনি এই 4 দেয়ালের ভিতরে থেকে তিনি রাষ্ট্র পরিচালনার কোনো উদ্দেশ্য নয়, তিনি তার পরিবার গুছিয়ে নিয়ে সুখাহত একটি পরিবার হিসেবে আত্মপ্রকাশ করেছিল। বাংলার মাটিতে নারী প্রধানমন্ত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। প্রিয় বন্ধুরা আমার, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই শোক সভার সম্মানিত প্রধান অতিথি রাজপথের নরকোষী, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, যারা যুবদলের নগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে যে কথাগুলো বলতে চেয়েছিলাম, সেই ময়ূষী নারীর সুখ সময় দাঁড়িয়ে আজকে বলতে চাই, আপনারা তার প্রতি সম্মান দেখিয়ে আপনারা 1 নম্বর ওয়ার্ডের অনেক বিশাল জনসমষ্টি আজকে একত্রিত হয়েছেন। তাই নারী সমাজের পক্ষ থেকে আপনাদের উচিত হবে আগামী দিনের যে ময়ূষী নারী এদেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, লড়াই সংগ্রাম করেছে, নিজের সন্তানকে পর্যন্ত
বিসর্জন দিয়ে এই রাজপথে থেকে এই বাংলার মানুষের মুক্তিকামী মানুষকে গণতন্ত্রের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছিল। সেই নারীর প্রতি সম্মান দেখানোর জন্য আগামী দিনে এই যে আসছে 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকল নারীদেরকে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের প্রার্থী জনাব সদরের চারের প্রার্থী ধানের শীষের প্রার্থী আবহাওয়া পাকন্দর পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নারী ছিলেন, একজন আদর্শের মা, একজন আদর্শিক মা। 10 দিন গর্ভে ধারণ করে এই সন্তানকে গর্ভে ধারণ করে আমাদেরকে ভূমিষ্ঠ হওয়ার পরে আদরের কোলে পিঠে যেভাবে লালন পালন করেছিল, ঠিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মুক্তিকামী মানুষগুলো, এদেশের গণতন্ত্রকামী মানুষগুলোকে আলোর পথ দেখিয়েছিল। বারবার যখন গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছিল, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল, তখনই তিনি রাজপথের জনসাধারণের ভোটের অধিকার নিশ্চিত করেছিল। এবারও ঠিক তাই তার প্রিয় পুত্র আদর্শ ছিল, পায়ের পাশে দাঁড়ায় নাই। আপনারা দেখেছেন টিভির ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে 300 ফিট রাস্তায় মঞ্চে উঠে প্রথমেই বলেছিল যে মানুষগুলো আমার মায়ের পাশে থেকে মাটি আমার পবিত্র ভূমি, সুতরাং আমি এদেশের মাটি এবং গণতন্ত্রকামী মানুষগুলোকে ছেড়ে মায়ের পাশে যেতে পারি না। তা আমি বিবেকের তাড়নায় আপনাদের কাছে ছুটে এসেছি। আপনাদের আল্লাহ যদি সহায় থাকে এদেশের মাটির জন্য, এদেশের গণতন্ত্রের জন্য আমি বারবার যুদ্ধ করে যাব। অন্যায়ের বিরুদ্ধে পুকুর হব, প্রয়োজন হলে এদেশের মাটিতেই আমি মৃত্যুবরণ করব। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই আপসীর নেত্রীর ঋণ পরিশোধ করার জন্য হলেও আগামী দিনে এই 12ই ফেব্রুয়ারি আমাদের সকালবেলা সকলেই নাওয়া খাওয়া ভুলে গিয়ে হলেও গোসল করে ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যেতে হবে। এই প্রত্যাশা রেখে আগামী দিনের সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ বাংলাদেশ। আপনারা যার জন্য এতক্ষণ পর্যন্ত এই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অপেক্ষা করেছেন, আমাদের প্রিয় নেতা জনাব ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক আকন্দ লিটন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের রাজনৈতিক সহযোগিতা সাবেক জাতীয় দল নেতা, বর্তমান কৃষক দলের সদস্য সচিব জনাব নাজিমউদ্দিন খান নাজিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সাবেক যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা তাহের উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের আরেক সুপরিচিত নেতা ময়মনসিংহ আন্দোলন বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস জনাব রাসেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির নেতা মুস্তফা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। যুবদলের সাইফুল এখন আমাদের মাঝে বক্তব্য রাখলেন, অল্প সংক্ষিপ্ত কথা বক্তব্য রাখলেন জনাব আমাদের আজকের প্রধান অতিথি জনাব এনামুল হক আকন্দ লিটন ভাই। আমাদের মাঝে বক্তব্য রাখলেন এনামুল হক আকন্দ লিটন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিলের অর্থ এলাকার মুরব্বিয়ান, উপস্থিত নেতৃবৃন্দ, আসলে আমরা সকলেই জানি যারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ রাখার জন্য আয়োজন করেছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ময়মনসিংহ সদর 4 আসনের মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী আবহাওয়া পাকন্দর পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে এবং মূল দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আসলে বক্তব্য আমার সহযোদ্ধা জগলু হায়দার অনেকক্ষণ যাবৎ বক্তব্য দিয়েছেন, অনেক নেতা বক্তব্য দিয়েছে। আমরা শুধু বলতে চাই, আমরা সেই যে দলটি করি সেই দলটির নাম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর মূল প্রতিষ্ঠাতা নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, উনি বাংলাদেশে 1971 সালে দেশ স্বাধীনতার যুদ্ধে ঘোষণা করে আজকে বাংলাদেশে পদবি পেয়েছেন স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা সেই দল করি যে দলের নেতৃত্ব দিয়েছেন আপনার আমার গণতন্ত্রের ভোটের অধিকারের জন্য
দীর্ঘ লড়াই সংগ্রাম করে, রাজপথে আন্দোলন সংগ্রাম করে, আপনার ভোট আমার ভোটের সংগ্রামে যে ভোট নেত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর রাজপথে আপসীন সংগ্রাম মাধ্যমে, স্বৈরাচার এরশাদ পতনের মাধ্যমে সেই দিন 1991 সালে বাংলাদেশের মানুষ প্রথম তার ভোট, নিজের ভোট নিজে দিয়েছিলেন। সেই আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে গণতন্ত্র বাংলাদেশে মুক্ত হয়েছিল। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই বাংলাদেশের আপনাদেরকে বিবেকমান ব্যক্তিত্ব রয়েছেন যারা এখানে উপস্থিত রয়েছেন, আমরা জানি আপনারা সকলে নিজের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। এই দেশে যে যতগুলো দল রয়েছে সেই দলগুলির মাঝখান থেকে যে দলটি আমরা করছি সেই দলটির নাম আমি বলেছি। আমরা মনে করি, আমরা আত্মবিশ্বাস করি, আমরা অহংকার বোধ করি যে আমরা সেই দল করি যে দলের নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা সেই দল করে যে দলের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার তরুণ প্রজন্মকে যে নেতার নেতৃত্ব দিচ্ছেন, বর্তমান আপনারা শুনেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই দলের হাল ধরে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ইনি দায়িত্ব নিয়ে আজকে চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। তাই জাতীয় যোদ্ধা ভাইয়ের আমার, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনের সামনে রেখে আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে আপনাদের কাছে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। ঠিক তেমনি ভাবেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 সালে যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তখন তিনি ঘোষণা করেছিলেন 19 দফা কর্মসূচি। সেই 19 দফা কর্মসূচির মধ্যে ছিল গ্রাম অঞ্চলকে, গ্রাম থেকে শুরু করে খাল খনন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের পথ দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তারই সন্তান হিসাবে আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশকে আরো বিশ্বের মানচিত্রে আরো মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য উনি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই 31 দফা কর্মসূচি সামনে নিয়ে আমরা আগামী 22 তারিখ থেকে আপনাদের ঘরে ঘরে আমরা সেই 31 দফার কর্মসূচি কি রয়েছে সেটির মধ্যে আমরা হ্যান্ডলিংয়ের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। তাই আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা বিবেকবান মানুষ, আপনারা এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের উন্নয়নের জন্য আপনার ছেলে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, আপনার ছেলে যেন বাংলাদেশে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতে পারে, আপনার ছেলে যেন সুশিক্ষিত হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দেবে, সেই আহ্বান জানিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তাই আপনার সন্তান এদেশের একটি নেতৃত্ব দিবে এবং বাংলার জনগণের জন্য বাংলাদেশের জনগণের হাসি ফুটাবে, সেই আশা ময়মনসিংহ থেকে আমরা সদর আসনে আমাদের প্রার্থী আবু হাবাগন্ধর নেতৃত্বে ময়মনসিংহ গর্ব এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে ধানের শীষে ভোটের আশা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, প্রিয় মা বোনেরা, আপনারা একটু ধৈর্য ধরে একটু বসে আছে তো বড় খেয়ে যান। হ্যাঁ, আপনার যে জায়গায় আছেন সকলেই সেই জায়গাতে বসে থাকেন।